খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে জেলা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য, কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জেলা মারমা যুব ঐক্য পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার ক্যারিমগের সভাপতিত্বে এবং চাইহালাপ্রু মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান রাশাদ হোয়াই মারমা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, আব্দুর রব রাজ্জাক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ কামার হোসেন দীপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি কোংচাইরি মাস্টার, সহসভাপতি সুইহলা মারমা, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কোংজপ্রু মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যাজরি কারবারি, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, মারমা যুব ঐক্য পরিষদের সহসভাপতি উষা জাই মারমা, সহসাধারণ সম্পাদক অঙ্গ মারমা এবং বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ জেলা কমিটির সভানেত্রী ওয়ামরাসং মারমা সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, বিএনপি ক্ষমতা এড়ে পাহাড়ের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় উপাসনালয় উন্নয়ন এবং জেলার সার্বিক অগ্রগতিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পিছিয়ে পড়া মারমা জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। বিএনপি যখন খাগড়াছড়ি